আগামী নির্বাচন হবে আনুপাতিক হারে। সেই দাবিতে প্রয়োজনে যদি আবার আমাদেরকে রাস্তায় নামতে হয়, অবশ্যই আমরা অন্যান্য যে সমস্ত দল এই দাবির পক্ষে একমত তাদেরকে নিয়ে আমরা রাজপথে নামব। বাংলাদেশের ইতিহাসে এখানে আমার যেটা বলেছে, আমাদের অনেক ভাইরা দাড়ি চুল পাকা অনেক সিনিয়র মানুষ আছেন। 53 বছর ইতিহাসে যত স্থানীয় সরকার নির্বাচন হয়েছে, এমন কোন নির্বাচন নাই যেই নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রভাব ছিল না। ক্ষমতায় নাই সে এখনই কোন দলের উৎপাত আধিপত্য এতটা বেড়েছে, অন্য দল এখনই প্রোগ্রাম করতে গেলে বাধা দেওয়া হচ্ছে, লিফলেট বিতরণ করতে গেলে বাধা দেওয়া হচ্ছে, ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলানো হচ্ছে। গতকালকে, আজকের এটা বিষয় না, তারপর বলছেন মিডিয়ার ভাইরা আছে বিদায়। আমরা ঢাকা জেলা প্রশাসকের কাছে রাজনৈতিক দল হিসেবে সরকারের যদি কোথাও কোনো জায়গা থাকে, এই আন্দোলন সংগ্রামের অগ্রগামী অগ্রসেনানী দল হিসেবে আমরা একটা স্পেস বরাদ্দ দিয়েছি। আমরা যথাযথ প্রক্রিয়ায় আবেদন দিয়েছি, গণপূর্ততে দিয়েছি, ডিসি সাহেবের কাছে দিয়েছি। আমরা কিন্তু দখল করতে যাইনি। আমাদের আশপাশ থেকে অনেক অফিস টফিস দখল হয়ে গেছে, আমরা কিন্তু কোনো দখল করতে যাইনি। আমরা কেন অন্য একটা দখল করবো? আমরা সরকারের আওয়ামী লীগ বিএনপির অফিসও অ্যাবান্ডন প্রপার্টি সম্ভবত, তাই না? অ্যাবান্ডন প্রপার্টি থেকে আমরা এই তারুণ্যের রাজনৈতিক দল স্রোতের বিপরীতে সংগ্রাম করে আজকে এই পর্যায়ে আসা, আজকে একটা ইতিহাস সৃষ্টিকারী পরিবর্তনের নেতৃত্ব দিয়েছি। কাজী আমাদের মধ্যে তো অবৈধ লুটেরা, মাফিয়া, দখলদার, চাঁদাবাজ ছিল না যে কয়েকশো কোটি টাকার মালিক তারা একটা বিল্ডিং 2-4টা ঢাকা শহর কিনে নেবে। আমরা আবেদন দিয়েছি, তারা ব্যবস্থা নিবে। আমরা আপনারা দেখেছেন ফেসবুকে প্রতি বছর রোজায় গণ ইফতার কার্যক্রম করতাম আমাদের অফিসের সামনে। আগে যখন জামান টাওয়ারে ছিল সেখানেও করেছি, এখন আলরাজির সামনে, গত বছর ওখানেও করেছি। এইখানে যে আমরা আবেদন দিয়েছি ওই জায়গাটি, ওখানে আমরা বরাদ্দ পেলে আমরা অফিস টফিস করবো, খালি জায়গা পড়ে রয়েছে। আমাদের নেতাকর্মীরা ওখানে গণ ইফতার এবং সেহরির কার্যক্রমের জন্য সামিয়ানা টানিয়ে বাঁশ দিয়ে একটা বসার পরিবেশ তৈরি করতেছিল। রাতে ওখানে শটগান, পিস্তল, রামদাও নিয়ে নাকি এখানে আমাদের নেতাকর্মীদেরকে আহত করা হয়েছে। আমরা প্রশাসনের কে কথা বলেছি, সেনাবাহিনী নাকি 2-3 জনকে আটক করেছে। আমি জানি না তাদেরকে ছাড়া হয়েছে কিনা। তারা যেই দলেরই হোক না কেন, পরিষ্কারভাবে আমি বলছি, আপনারা যারা এখানে থাকবেন, আমরা এতদিন রাজপথে স্লোগান দিয়েছেন না, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, বাঁচতে হলে প্রয়োজনে লড়াই করেই বাঁচতে হবে। প্রয়োজনে আমাদের অফিসের সামনে আমাদের নেতা কর্মীদের গায়ে হাত দিয়ে ওই হাত নিয়ে ফিরে যেতে পারবে না। সেটা আমরা একটা সহনশীল রাজনীতি করতে চাই।